একজন রাখাল যেন সে ছাগল চড়াচ্ছে। সে রাখালের কাছে আল্লাহর ভয়, আল্লাহর ভীতু পরীক্ষা করার জন্যে সে রাখালকে একটি কথা বললেন, তোমার এই মালিকের ছাগলগুলো চড়াচ্ছ, তোমার এই মালিকের ছাগলগুলো, দুইটা ছাগল আমাদেরকে কিছু পয়সার বিনিময়ে তুমি আমাদেরকে দিয়ে দাও, তাতে করে তুমি লাভবান হবে, তুমি উপকৃত হবে। কেননা তুমি এই ছাগল দুটো বিনা পয়সায় তুমি এমনিতে তুমি পয়সা পেয়ে যাবে, লাভবান হবে। বন্ধুরে, আমি যেই কথাটা আমি আপনাকে বুঝাতে চাইছি, বলতে চাইছি, ভালো করে শুনবেন হাদিসটি। আব্দুল্লাহ ইবনে উমর যখন এই কথাটি ওই রাখালটিকে বললেন যে তোমার ছাগলগুলো দুটো আমাদেরকে দিয়ে দাও, তার বিনিময়ে আমি তোমাকে কিছু পয়সা দিব, সেটাও তুমি লাভবান হবে। এবং তোমার মালিক তো এখানে উপস্থিত নেই, তুমি তোমার যেই মালিকের ছাগল চড়াতে এসেছ ওই মালিক তোমার এখানে উপস্থিত নেই। তুমি যখন বাড়ি ফিরে যাবে, ছাগলগুলোকে নিয়ে যখন বাড়ির দিকে চলে যাবে, বাড়িতে যখন প্রবেশ করবে, তোমার মালিক যদি তোমাকে জিজ্ঞাসাবাদ করে রে যে হে রাখাল, তুমি তো ছাগল নিয়ে গিয়েছিলে, 5টা 7টা ছাগল নিয়ে গিয়েছিলে, তাহলে তার মধ্য থেকে দুটো ছাগল আমি দেখতে পাচ্ছি না কেন? তখন তুমি তোমার মালিককে বলবে যে আমি ছাগল চড়াচ্ছিলাম এবং পাহাড়ের ওই পারে গিয়ে দুটো ছাগল হারিয়ে গিয়েছে, আমি খুঁজে পাচ্ছি না, অথবা শৃগালে খেয়ে নিয়েছে। এই অজুহাত পেশ করে তুমি তুমি টাকাটা তোমার কাছে রেখে দিবে। বন্ধুরে, সে রাখাল এমনই একটি কথা বললেন যে কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উমর যেন আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিলাম, ঠিক আছে, আমি আপনার কথা গ্রহণ করে নিলাম, তবে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। আর এই প্রশ্নের উত্তর যদি তুমি দিয়ে দিতে পারো, এই প্রশ্নের উত্তর যদি পারো, তাহলে আমি তোমাকে ছাগল দিয়ে দিতে রাজি আছি। কি বলছেন? ঠিক আছে, আমি ছাগল দিয়ে দিব, কিন্তু তার মধ্যে একটি প্রশ্ন রয়েছে, আর এটা যদি আপনি উত্তর দিতে পারেন বা এই কথার যদি